18ই মে সোমবার। এখন বাজে সকাল ৬টা। আর ঘুম থেকে উঠলাম, কারেন্ট না থাকলে যা হয় আগের দিন বুঝলে, ঘুমটা ঠিক হয়নি। তার জন্য শরীরটা ম্যাজম্যাজ করছিল। যাই হোক উঠতে তো হবেই। বাইরে এসে দেখি গাছ ভরে রয়েছে টগর ফুল। এত ভালো লাগছিল। কারণ কি বলো তো, আমার শাশুড়ি মা না সব ফুলগুলো তুলে ফেলে। অনেক ভোর, ভোর, অনেকটা ভোর, ভোর সব ফুলগুলো তুলে ফেলে। এই দেখো মা ফুল তুলছে। আর এটা অনেকটাই সকাল। আজকে যদিও একটু মার উঠতে বেলা হয়েছে, ৬টার পরেই ফুলগুলো তুলছে দেখেছো? হালকা, হালকা রোদও উঠে গেছে। কিন্তু মা কিন্তু আরও ভোরবেলা ফুলগুলো তোলে। তাই আমার আর দেখা হয় না। কারণ আমি তো ৬টার সময় উঠি। আর এদিকে দেখো মুখ-টুখ ধুয়ে, ঠিক আছে? বাসি ঘর-দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে আর এখানে এসছি, রান্নাঘরে এসছি ডালিয়া করতে। আজকে ছেলেমেয়ের ডালিয়া করব। তো মেয়েকে তো তুলে ফেলেছি। ছেলেকে জিজ্ঞেস করলাম যে, রোজ তো ভাত খাস, আজকে কি ডালিয়া এই দেখো খাবি? বানিয়ে নিয়েছি ডালিয়ার খিচুড়ি। এই যে গাজর বিনস দিয়ে ঘি দিয়েছি, আর এদিকে আছে ডিমের অমলেট। তো এটা হলো ছেলের, আর এই যে এটা হলো মেয়ের। তো দুজনের টিফিন কিন্তু রেডি হয়ে গেছে। তো সকালের টিফিন ওদের করে ফেলেছি, এইবার করব দুপুরের কাজকর্ম। তো চলো ওরা টিফিনটা খেয়ে নিক, আবার আসছি। সবজি কাটতে বসে পড়েছি। এদিকে আছে ক্যাপসিকাম, গাজর, বিনস, ঠিক আছে, কি করব জানি না এগুলো দিয়ে। তো ঝিঙে, আর এদিকে আছে পটল। পটলটা আজকে করব, ভাবছি আজকে পটলটা করব, ঠিক আছে। আর এদিকে আছে বেগুন। আর এদিকে সেই ডাঁটা কালকে যে দেখাচ্ছিলাম তোমাদের, কাটা হয়নি, ঠিক আছে, সেই ডাঁটা আর এদিকে লঙ্কা। তো চলো এই সবজি নিয়ে বসেছি, এখন এইগুলোকে কাটবো। দেখো সেই ডাঁটাগুলো, অনেকগুলো ডাঁটা বুঝলে, ডাঁটা সবজি সব মানে ঝিঙে টিঙে সব নিয়ে বসেছি। ঝিঙে আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করব, মাখা মাখা একটা তরকারি করব। আর ডাঁটা খেতে আমি ভীষণ ভালোবাসি, সজনে ডাঁটা আমার খুব ভালো লাগে খেতে। আর ডাঁটাগুলো বেশি দিন থাকলে, আর আজকে যা গরম, 38 ডিগ্রি গরম আজকে, তাই না বন্ধুরা বলো? আর এই গরমে যদি আমি ডাঁটাগুলো রেখে দিই, তাহলে পুরো শুকিয়ে আমশি হয়ে যাবে। এমনি শুকিয়ে শুকিয়ে আসছে যতই ফ্রিজে রাখি। আর বেশি দিন হয়ে গেলে ডাঁটাগুলো খেতে ভালো লাগে না। তাই জন্য ডাঁটার চচ্চড়িটাই আজকে করব বলে ঠিক করেছি। তো এইগুলো ডাঁটাগুলো কেটে নিই। আর এইদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমার মাকে, শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি। আগে তো শাশুড়ি মাকেই খেতে দিই। তো দিয়ে দিয়েছি। আর চলো একটু দেখাই কি কি রান্না করেছি। এই যে দই পটল করেছি আজকে। মেন রেসিপি হচ্ছে দই পটল। দই পটলটা ভীষণ টেস্টি হয়েছে। আর এদিকে হচ্ছে ডাঁটা আলুর তরকারি। ডাঁটা আলু ঝিঙে দিয়ে তরকারি হয়েছে। মুসুরির ডাল তো আমার হয়। আর এদিকে ভাত আছে। এই আজকে সিম্পল রান্না, কেননা আজকে প্রচণ্ড গরম। প্রচণ্ড মানে প্রচণ্ড, ঘরে থাকতেই পারছি না, এতটাই গরম। তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ছেলে বলেছে কিন্তু দেখাতে না, তাই ছেলেকে দেখাতে পারলাম না। অবশ্যই পরে কোনো দিন দেখাবো। আর এই যে আমার ভাতের থালা, দেখো ভাত, এদিকে তরকারি নিয়ে বসে পড়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে, দুটো তরকারি ভীষণ সুন্দর হয়েছে। একটু তৃপ্তি করে খেলাম। আর বেশি গরমে একটু নিরামিষ টেস্টি তরকারি কিন্তু বেশি ভালো লাগে, তাই না বলো? তাই দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো তোমরাও খেয়ে দিয়ে নাও, ঠিক আছে? আবার মানে খাবার শেষে তোমাদের সাথে আসছি। তো দেখো পটল দিয়ে খাচ্ছি, কিন্তু পটলটা, দই পটলটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, জানো তো? খুব খুব ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে বলেছে খুব ভালো হয়েছে ওর খাওয়া। মামা কী করছি মামা? পাখি, ও বাবা, কি 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 এঁকেছিস ওটা? পাখি? কি দিয়ে? টু দিয়ে পাখি? ও বাবা, ও বাবা, টু দিয়ে পাখি হয়েছে, দেখো লিখেছে 1 2 3 4, এই যে টু দিয়ে পাখি। ছোট্ট মানুষ বলো, যেটুকুনি করেছে, দেখতে বেশ ভালোই লাগে। প্রথম প্রথম আঁকা, ঠিক আছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমি এর ভিতরে গোল গোল করে দিলে না আরো সুন্দর লাগে। তাই? ঠিক আছে, ডানা করে দাও, পাখি উড়ে যাবে। পাখির ডানা করে দাও, উড়ে যাবে পাখি। দুপুর শেষ হয়ে গেছে বন্ধুরা, শুভ বিকেল সবাইকে জানাই সবার আগে। তো বিকেলবেলা একটু আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু গিয়েছিলাম একটু দরকারে, নৈহাটির দিকে যাচ্ছিলাম গাড়ি করে। তো হাই রোডের ওপর দিয়ে যখন যাচ্ছি, এত অপূর্ব লাগছে দৃশ্যটা। যখনই যাই খুবই ভালো লাগে, সব সময়ের জন্য ভালো লাগে। তো আজকে একটু বিকেলবেলা যাচ্ছে, আর বিকেলের দৃশ্য তো আরও সুন্দর লাগে, তাই একটুখানি ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দেখো কত সুন্দর লাগছে, একটা দরকারের জন্যই যাচ্ছিলাম। কিন্তু তারপর কি হলো জানো বন্ধুরা,
আস্তে আস্তে যত এগোচ্ছি দেখছি আকাশ সামনে দেখো কি কালো করে আসছে। মানে কি বলবো, যখন নৈহাটি পর্যন্ত পৌঁছেছি মানে মারাত্মক আকাশ কালো করে, মানে মনে হচ্ছে এইবার তুমুল ঝড় বৃষ্টি উঠবে। তো তোমাদের ওখানে কার কার মানে এখানে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে একটু জানিও তো। আমাদের এখানে ওই ঝড় বৃষ্টি দেখে আমি আর ওদিকে যেতেই পারলাম না, পৌঁছাতেই পারলাম না। রাস্তা থেকে ফিরে আমাকে বাড়ি চলে যেতে হলো, কারণ আমার মেয়েটা তো বাড়িতে ছিল, ছেলেটা গেছে পড়তে। তো ওদের মানে রেখে এসেছি এইটা ভেবে আমি আর যেতে পারলাম না। তো আমি ওই রাস্তা থেকেই আমরা বাড়ি চলে এলাম। দেখো মেঘটা শুধু দেখো তোমরা, কি মেঘ করেছে তা বলো, এই মেঘ দেখে কি যাওয়া যায়? আমার বর বলছে তুমি বেশি ভয় পাচ্ছ। না, আমি বললাম না না, আমি বাড়ি যাই, পরের দিনকে কাজটা সারবো। তো বাড়ি এলাম, বাড়ি এসে যদিও আমার রাত্রে অনেক কাজ ছিল, এই যে পরোটা করলাম, এদিকে কাবলি ছোলার ঘুগনি করেছি। ঠিক আছে, পরোটা আমার রেডি হয়ে গেছে, রাতের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখো কাবলি ছোলার ঘুগনি করলাম, এখনও হয়নি, এখনও দেখলাম আলুটা অল্প অল্প সেদ্ধ হয়েছে, ঢাকা দিয়ে রাখলাম, মাখা মাখা হয়ে গেলে নামাবো। তো আজকে রাতের ডিনারে কিন্তু এটাই থাকবে, পরোটা আর কাবলি ছোলার ঘুগনি। তো কেমন হয় বলো তো বন্ধুরা? তবে জানি আজকে খুব গরম, কি আর করা যাবে, অল্প অল্প খাবো তো, রাতের খাবার, অসুবিধা নেই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওয়। ততক্ষণ খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য ভিডিও। এর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো।